হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি লাবণী ম্যাম নিয়ে এসেছি তোমাদের জন্য জিকে অলরাউন্ডার ক্লাসের টাইমিংটা দেখতে পাচ্ছ। আমার ক্লাসটা থাকছে সকাল 8:30টার সময়। এছাড়াও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে ক্লাস পেয়ে যাচ্ছ 6টার সময়। সায়েন্স জিকে ওয়ার্কআউট থাকছে 7:30টার সময়। 10টার সময় থাকছে একটা স্পেশাল জিকে, এটা মাঝে মাঝে হয়। আর 8টার সময় থাকে হচ্ছে ম্যাথ রিজনিং, আর 9:15 থাকছে ইংলিশের ক্লাস। তোমরা তো এটা জানোই, পরাক্রম নামে আমাদের পেড ব্যাচ চলছে, যেখানে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস করছে। সমস্ত সাবজেক্টের এখানে ক্লাস হয়। কুন্তল স্যার ক্লাস নিচ্ছেন, সঞ্জীব স্যার ম্যাথ রিজনিং নিচ্ছেন, কুন্তল স্যার জিওগ্রাফির ক্লাস নিচ্ছেন, সায়েন্সের ক্লাসটা নিচ্ছে পল্লব স্যার, আর আমি নিচ্ছি হিস্ট্রি, পলিটি আর ইকোনমি। তো তোমাদের যদি এই কোর্সটা কোনো রকম এনকোয়ারি থাকে তাহলে এই নম্বরে আইদার হোয়াটসঅ্যাপ আর কল করে দিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ একটা কোডও আছে, পরাক্রম 8, এই কোডের মাধ্যমে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আজকে ক্লাস নাম্বার 26, রোজকার মতো আমি 25 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে সম্প্রতি ব্লু ডিওক কোন রাজ্যের স্টেট বাটারফ্লাই হিসেবে ঘোষিত হলো? অপশন এ তে রয়েছে মেঘালয়, বি তে রয়েছে নাগাল্যান্ড, সি তে রয়েছে সিকিম, আর ডি তে রয়েছে অরুণাচল প্রদেশ। তো তোমরা রাইট অ্যান্সারটা করো। তো দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে হচ্ছে সিকিম। তাহলে ব্লু ডিওক কোন রাজ্যের স্টেট বাটারফ্লাই হিসেবে ঘোষিত হলো? সেটা হচ্ছে সিকিম। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখতে পাচ্ছ চারটে অপশন রয়েছে, তোমরা রাইট অ্যান্সারটা দেখো কোনটা হবে। আমি টাইমারটা অন করলাম। তো দেখো রাইট তো দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশড হয়? সেটা হচ্ছে 1935-এ। এবার এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে এস্টাবলিশ হয় সেটা কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল? সেটা হচ্ছে হিল্টন ইয়াং কমিটি। কি বললাম? হিল্টন ইয়াং কমিটির রেকমেন্ডেশনে। কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1 এপ্রিল। আর সালটা তো এই কোশ্চেনের অ্যান্সারেই পেয়ে গেলে, 1935। আর যদি বলি একটা কবে এসছে, এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানে আরবিআই অ্যাক্ট, যার সাহায্যে আরবিআইটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934-এ। কত সালে ন্যাশনালাইজড হয়েছে? 1949-এ ন্যাশনালাইজড হয়েছে। ওকে। আর আমরা যদি বলি ফার্স্ট গভর্নর কে ছিল? ফার্স্ট গভর্নর ছিল হচ্ছে সিডি দেশমুখ। ওকে। আর এদিকে আমি একটু বলে দিই হেডকোয়ার্টার কোথায় আছে। আরবিআই এর হেডকোয়ার্টার আছে হচ্ছে মুম্বাইতে। ওকে। আর যদি বলা হয় কারেন্ট গভর্নরের নাম কি? কারেন্ট গভর্নরটা আমি এখানে লিখে দিচ্ছি, শক্তিকান্ত দাস। ওকে, তাহলে এতগুলো ইনফরমেশন পেয়ে গেলে কবে প্রতিষ্ঠিত হয়েছে? আরবিআই প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935-এ। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। আর কোন অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? আরবিআই অ্যাক্ট 1935। কোন কমিটির রেকমেন্ডেশনে? হিল্টন ইয়াং কমিটির রেকমেন্ডেশনে। ন্যাশনালাইজড হয়েছে কবে? 1949-এ। আর ফার্স্ট গভর্নর যদি বলে দেয় সেটা হচ্ছে সিডি দেশমুখ। আর যদি বলে দেয় কারেন্ট গভর্নরকে, সেটা হচ্ছে শক্তিকান্ত দাস। মনে রাখবি সিডি দেশমুখ কিন্তু ইন্ডিয়ান গভর্নর, আর যদি সেই বিশেষে ফার্স্ট গভর্নর বলে তাহলে হয়ে যাবে অশোকবর্ণ স্মিথ। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2টা হয়ে গেল। আমি যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিলাম পুরো আরবিআই রিলেটেড, এগুলো নোট করে নিও। তো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? টাইমারটা অন করলাম।
তো দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, ভিয়েনা। তাহলে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। আর ওপেকের ফুল ফর্ম কি? ওপেকের ফুল ফর্মটা দেখো লিখে দিচ্ছি। কি হচ্ছে? দ্য অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং। ওকে, এটা হয়ে গেল ওপেকের ফুল ফর্ম। আর হেডকোয়ার্টার পেয়ে গেলে কোথায়? আর এটা কি? ওপেক ইজ আ গ্রুপ অফ কান্ট্রিজ দ্যাট এক্সপোর্ট অয়েল। আর হেডকোয়ার্টারটা কোথায় পেলে? হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। আর যদি বলা হয় মেম্বার কান্ট্রি কি কি হবে? মেম্বার কান্ট্রি হবে হচ্ছে ইরান, ইরাক, কুয়েত, এগুলো নোট করবে অবশ্যই খাতায়, সৌদি আরব, কারণ এইখানে কোশ্চেন রয়েছে হেডকোয়ার্টার, বাকিগুলো যে দেবে না তা তো না। তা আমরা যেই কোশ্চেন পড়বো তার রিলেটেড ইনফরমেশন গুলো একটু দেখে নেবো, তাহলে আর আমাদের কোশ্চেন অনেক বেশি জানা হয়ে যাবে। ওকে, তাহলে কি কি রইলো? ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব আর হচ্ছে ভেনিজুয়েলা। আর ফুল ফর্ম কি? দ্য অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং। ওকে, আর রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওপেকের সদর দপ্তর ভিয়েনা। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, টুসু লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্বন্ধিত? টাইমারটা অন করলাম। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, ওয়েস্ট বেঙ্গল। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাব। নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? অপশন এ তে রয়েছে মাদুরাই, বি তে রয়েছে বিশাখাপত্তনম, সি তে রয়েছে কোচি আর ডি তে রয়েছে চেন্নাই। তো রাইট অ্যান্সারটা বলো তোমরা। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ, দাক্ষিণাত্যের কাশী কাকে বলা হয়? মাদুরাইকে বলা হয়। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয়? দেখতে পাচ্ছ চারটে অপশন রয়েছে, তার মধ্যে বলো বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয়। টাইমারটা অন করলাম। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বিশ্ব সমুদ্র দিবস 8ই জুন পালন করা হয়। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022 এ ভারতের স্থান কত? দেখতে পাচ্ছ চারটে অপশন তোমরা, তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্কটা জানতে চাইছে। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022 তে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 180। ওকে, তাহলে অপশন এ এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? টাইমারটা যতক্ষণ চলছে ততক্ষণ অ্যান্সারটা করো সবাই, কমেন্টে জানাও প্রত্যেকে। তো দেখে নাও রাইট অ্যান্সারটা কি হবে। রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকায় অবস্থিত। নেক্সট কোশ্চেন কি বলছে, বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ অন করছি। নেক্সট কোশ্চেন বলছে চিংড়ির রক্তরসে উপস্থিত শ্বাসরঞ্জকটি কি? অপশন এ তে রয়েছে মায়োগ্লোবিন, বি তে রয়েছে হিমোগ্লোবিন, অপশন সি তে রয়েছে হিমোসায়ানিন আর অপশন ডি তে রয়েছে হিমো অ্যারিথ্রিন। তাই চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সারটা দেখো তোমরা পারছো কিনা।
তো দেখো রাইট অ্যান্সারটা কি হচ্ছে, রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে হিমোসায়ানিন। তাহলে চিংড়ির রক্তরসে উপস্থিত শ্বাসরঞ্জকটি হয়ে যাবে হচ্ছে হিমোসায়ানিন। নেক্সট দেখো খালসা বাহিনী কে গঠন করেন? দেখো তোমরা পারছো কিনা অ্যান্সারটা, তারপর টাইমার শেষ হয়ে গেলে তো আমি বলেই দেবো। তো দেখে নাও রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, খালসা বাহিনী গঠন করে হচ্ছে গোবিন্দ সিং। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব, কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করে? দেখো অপশন এ তে রয়েছে গিয়াসউদ্দিন তুগলক, বি তে রয়েছে সুলতান রাজিয়া, সি তে রয়েছে সিকান্দার লোদি, আর ডি তে রয়েছে মোহাম্মদ আদিল শাহ। তো দেখে নাও রাইট অ্যান্সারটা কি হবে, রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, সিকান্দার লোদি। তাহলে আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেন হচ্ছে সিকান্দার লোদি। এছাড়াও দেখো যদি বলে আগ্রা ফোর্ট আর ফতেপুর সিক্রি, আরেকটা কি বললাম, ফতেপুর সিক্রি, এই দুটো কোথায় অবস্থিত? এই দুটো আগ্রায় অবস্থিত। তাহলে কে প্রতিষ্ঠা করেছে? সেটা হচ্ছে সম্রাট আকবর। এটা একটা রিলেটেড পয়েন্ট, কারণ এগুলো আগ্রাতে অবস্থিত। আর যদি বলি, হ্যাঁ তাহলে কে, এটা হয়ে যাচ্ছে আকবর। তাহলে কি বললাম, আগ্রা শহরটা প্রতিষ্ঠা করেন হচ্ছে সিকান্দার লোদি, আর আগ্রা ফোর্ট আর ফতেপুর সিক্রি যেটা কিনা আগ্রাতে অবস্থিত, সেটা কে প্রতিষ্ঠা করেন? সেটা প্রতিষ্ঠা করেন হচ্ছে সম্রাট আকবর। নেক্সট দেখো উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে? দেখে নাও রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, 1854 এ উডেস ডেসপ্যাচ ঘোষিত হয়। আর এই উডেস ডেসপ্যাচকে কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন, ম্যাগনা কার্টা অফ এডুকেশন বলা হয়। ওকে, এইটা একটা জেনে রাখো। আর সালটা কত হয়ে যাচ্ছে? 1854। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, হফম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো দেখো রাইট অ্যান্সারটা কি হবে। আমি তোমাদেরকে স্পোর্টস রিলেটেড একটা পুরো ক্লাস করিয়ে দেব, ডেসক্রিপটিভ স্পোর্টস ইনভেন্টার। তো দেখো এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে টেনিস। তাহলে হফম্যান কাপ অ্যাকচুয়ালি কি? হফম্যান কাপ অ্যাকচুয়ালি হচ্ছে একটা হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট। কি বললাম? হার্ড কোর্ট। এগুলো একটু দিয়ে দেয়, উইম্বলিডন, ইউএস ওপেন, এগুলো কোন কোর্টে খেলা হয়? তাহলে এটা হচ্ছে একটা হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট। আর এটা কোথায় হয় এভরি ইয়ার? এটা কিন্তু অস্ট্রেলিয়াতে হয়। তাহলে এই দুটো রিলেটেড ইনফরমেশন একটু লিখে নিও খাতায়। এটা একটা হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট, আর কোথায় হয়? অস্ট্রেলিয়াতে। এটা অ্যাকচুয়ালি একটা টেনিস টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, ক্যালকাটায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? অপশন সি, ক্যালকাটা। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে? অপশন এ তে রয়েছে লর্ড কর্নওয়ালিস, বি তে রয়েছে ওয়েলেসলি, সি তে রয়েছে ক্যানিং, আর ডি তে রয়েছে জন অ্যাডাম। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ, সূর্যাস্ত আইন প্রণয়ন করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এই সূর্যাস্ত আইনকে আরেকটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট। কত সালে হয়েছিল ইন্ট্রোডিউস? 1793 তে। ওকে, আর এটাকে আরেকটা কি নামে বলছি আমরা? সানসেট ল।
ওকে, আর এটা কে প্রণয়ন করেন, তাহলে এটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন বা সানসেট ল। আরেকটা নাম হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। কত সালে ইন্ট্রোডিউস হয়? 1793 তে। আর কে ইন্ট্রোডিউস করে? সেটা হয়ে যাচ্ছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করবেন? অপশন চারটে দেখতে পাচ্ছ, তার মধ্যে রাইট অ্যান্সারটা জানাও। টাইমারটাকে আমি অন করলাম। তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি, উপরাষ্ট্রপতি। তাহলে প্রেসিডেন্ট যদি কখনো রেজিগনেশন করতে চায়, তাহলে রেজিগনেশন লেটারটা কাকে দেবে? সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টকে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা কত? তো দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে 55। আর যদি বলে আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে আদিস আবাবা, ইথিওপিয়া। ইথিওপিয়া। তাহলে কোথায় হেডকোয়ার্টার? আদিস আবাবা, ইথিওপিয়া। আর আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা, টোটাল মেম্বার কত? 55। নেক্সট দেখো, ভারতীয় রেল মোট কতগুলি জোনে বিভক্ত? তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে, এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, 18টা জোনে বিভক্ত। আর তার মধ্যে যদি বলে 18তমটা কোনটা? 18টা হয়ে যাচ্ছে সাউথার্ন কোস্ট রেলওয়ে। তাহলে কি হচ্ছে? সাউথার্ন কোস্ট রেলওয়ে হচ্ছে 18 রেলওয়ে জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে কতগুলি জোনে বিভক্ত? সেটা হচ্ছে 18টা জোনে বিভক্ত। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলছে, মেলঘাট জাতীয় উদ্যান মানে মেলঘাট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখতে পাচ্ছ চারটে স্টেটের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে বলো মেলঘাট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, মেলঘাট ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি বলে, আমরা একটু দেখে নেব সিএম, কারেন্ট সিএম কে আছে মহারাষ্ট্রে? নিউ একদম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটা হচ্ছে একনাথ সিন্ধে। আর কি কি ন্যাশনাল পার্ক আছে? একটা তো পেয়ে গেলে মেলঘাট, এছাড়াও আছে হচ্ছে টাডোবা, টাডোবা, চান্ডোলি, আরেকটা হচ্ছে গুগামাল। আরেকটা কি তোমাদের, আরেকটা কি হলো নতুন, সেটা হচ্ছে মেলঘাট। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেলঘাট ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে, জনধন যোজনা কবে শুরু হয়? তো দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, 2014 সালে জনধন যোজনা শুরু হয়। আর এই জনধন যোজনাকেই কিন্তু লার্জেস্ট ফিনান্সিয়াল ইনক্লুশন বলা হয়। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ন্যাশনাল সাইবার পলিসি কবে চালু হয়? দেখতে পাচ্ছ চারটে অপশন, 2013, 14, 12 আর 11। তার মধ্যে বলো ন্যাশনাল সাইবার পলিসি কবে চালু হয়?
তো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ 2013 সালে ন্যাশনাল সাইবার পলিসি ইন্ট্রোডিউস হয়। So option A is the right answer. Next question. ন্যাশনাল অ্যাটমসফেরিক রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? কি বললাম? ন্যাশনাল অ্যাটমসফেরিক রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে, তার মধ্যে রাইট অ্যান্সারটা জানাও। টাইমারটা অন করলাম। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ তিরুপতি। তাহলে ন্যাশনাল অ্যাটমসফেরিক রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? অপশন এ তিরুপতি। নেক্সট কি বলছি, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি বইটির লেখক কে? অপশন এ তে রয়েছে সচিন তেন্ডুলকার, বি তে রয়েছে সুরেশ রায়না, সি তে রয়েছে মহেন্দ্র সিং ধোনি, আর ডি তে রয়েছে রোহিত শর্মা। টাইমারটা অন করলাম। তো দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে এই বিলিভ বইটা লেখা হচ্ছে সুরেশ রায়নার। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। পুরো বইটার নামটা দেখতে পাচ্ছ, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি। আজকের একদম সেশনের লাস্ট কোশ্চেন কি বলছে, মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থ কোনটি? লসিকা গ্রন্থি কোনটি? তো টাইমারটা অন করলাম, রাইট অ্যান্সারটা দেখো পারছো কিনা। তো দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি প্লিহা। তাহলে মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে প্লিহা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আমি 25 MCQ নিয়ে ডিসকাস করলাম আজকে। এছাড়াও তোমাদের উইকে একদিন করে আমি ডেসক্রিপটিভ একটা ক্লাস নেব, যেখানে সাবজেক্ট ওয়াইজ কোনো একটা চ্যাপ্টারকে কমপ্লিট করব। তো সেশনটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দেবে আর সবার মধ্যে শেয়ার করে দেবে। এই চ্যানেলে যারা নতুন, আজকে আমার ক্লাস একদম ফার্স্ট করছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট সেশনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে 25 MCQ নিয়ে। So thank you so much for watching.